কেউ যদি আপনাকে বলে দেবীর কৃপা না থাকলে কেউ কামাখ্যায় আসতে পারে না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু কামাখ্যায় এক তান্ত্রিক সাধিকার কাছে সেই দিন আমি শুনেছিলাম দেবীর কৃপা বুঝবার 5টি গোপন লক্ষণ। পরন্ত বিকালের কোমল আলো আস্তে আস্তে ঢেকে দিচ্ছিল নীলাচল পাহাড়ের পরিবেশকে। আমি তখন বসেছিলাম কামাখ্যা মন্দিরের পাশের সৌভাগ্য কুণ্ডের এক পুরানো পাথরের সিঁড়িতে। সেখানে বসে দেখছি কামাখ্যা মায়ের মন্দিরের চূড়া। আসন্ন সন্ধ্যার আলোয় মন্দির প্রাঙ্গণ যেন রহস্যময় হয়ে উঠেছে। আমি স্থির দৃষ্টিতে সেই চূড়ার দিকে তাকিয়েছিলাম, কিন্তু মন তখন নানা প্রশ্নে ভরে উঠেছে। মনে মনে ভাবছিলাম, আমি এখানে কেন এসেছি, কী উদ্দেশ্যে এসেছি? সত্যিই তো, আমার তো কোনো বিশেষ কারণ ছিল না, কোনো চাওয়া নেই, কোনো প্রার্থনা নেই, তবু কেমন করে যেন এখানে এসে পড়লাম। নাকি মাতৃবিয়োগের দুঃখের ভার লাঘব করবার জন্য, গর্ভধারিণী মাকে হারিয়ে জগন্মাতার স্নেহের পরশের জন্য এখানে আসা? হতে পারে। আর কিছু ভাবতে পারি না, ভাবলেই মাথা ঘুরে যায়। ইতিমধ্যে কয়েকটা দিন কেটে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ফিরে যাওয়ার কথাটা মনেই আসছে না। বরং মনে হচ্ছে যেন এই পবিত্র স্থানের সাথে অদৃশ্য কোনো টানে আমি জড়িয়ে গেছি। ঠিক তখনই মনে পড়ল এখানে এসে পরিচয় হওয়া এক নতুন বন্ধুর কথা। তার নাম গোপাল। সে থাকে আসামের তেজপুরে। বয়স হবে 24 কিংবা 25, প্রায় আমারই সমবয়সী। একদিন কথায় কথায় গোপাল আমাকে বলেছিল, শোনো, মা কামাখ্যার আশীর্বাদ না থাকলে কেউ কিন্তু এই স্থানে আসতে পারে না। আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম, কেন কেন এমন হয়? গোপাল একটু হেসে বলেছিল, সেসব আমি অত বুঝি না, মাই জানেন, তুমি চাইলে মাকে জিজ্ঞাসা করতে পারো। আমি তখন বুঝতে পারিনি গোপাল কাকে মা বলছে। পরে বুঝতে পারলাম সে বলছে মাতৃসাধিকা সাগ্নিকা মায়ের কথা। আমি তাকে চিনি। তিনি কামাখ্যায় তন্ত্র সাধনা করেন, সকলের কাছে যিনি মা সাগ্নিকা নামেই পরিচিতা। এই মায়ের সাথে আমার কী করে পরিচয় হলো সেটা জানতে হলে এই ভিডিওটি দেখে নিতে পারেন, যার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, সেদিন গোপালের সাথে কথা এগোয়নি। ও আমাকে এর সপক্ষে কোনো সদুত্তর দিতে পারেনি। কিন্তু আজ হঠাৎ সেই কথাটা আমার মনে বারবার ঘোরাফেরা করছে। আমি তখনও সৌভাগ্য কুণ্ডের সিঁড়িতে বসে আছি, আর মনে মনে ভাবছি, আজ সন্ধ্যার পরে যখন মা সাগ্নিকা শ্মশানের দিকে যাবেন, তখন আমি তার কাছে গিয়ে এই প্রশ্নটি করব। আবার এও ভাবছি কি করে মাকে বলবো, অর্থাৎ সাগ্নিকা মাকে বলবো যে কামাখ্যা মায়ের আশীর্বাদ ছাড়া এই স্থানে আসা যায় না, ইত্যাদি। এই সব ভাবনার জালেই তখন আমার মন জড়িয়ে পড়েছিল, আর আমার চোখের সামনে কামাখ্যা মায়ের মন্দিরের চূড়া যেন নীরবে আমার মনের সব প্রশ্ন শুনছিলেন। সন্ধ্যার আলো আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। মন্দির প্রাঙ্গণে ধূপের গন্ধ, ঢাক ও ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। মায়ের মন্দিরের আরতি শেষ হবার পর আমি ধীরে ধীরে এগিয়ে চললাম কামাখ্যার শ্মশানের দিকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন বাজে সন্ধে 7:30। সেই শ্মশানের
শ্মশান কালীর মন্দিরের পাশে ধুনি জ্বালিয়ে মা বসে আছেন। মায়ের পাশে আরও দুজন বসেছিলেন, তারা আবার বিদেশি, ইউরোপিয়ান হবে হয়তো। একজন যুবক আর একজন যুবতী। আমি কাছে যেতেই মা আমাকে হাসি মুখে বললেন, বসো বাবা। তারপর ধুনির আগুনটা একটু খুঁচিয়ে বললেন, আজ আবার কি প্রশ্ন নিয়ে এসেছো বাবা? আমি হাসি মুখে বললাম, মনের একটা জিজ্ঞাসা তো আছে অবশ্যই। আমি ভাবছি কি করে আপনাকে বলবো। যাই হোক, আপনি যখন জানতে চাইলেন এবং আমার মনের ভাব বুঝতে পারলেন, তাহলে সরাসরি বলি। মা তখন বললেন, হ্যাঁ বলো। আমি বললাম, শুনেছি দেবীর কৃপা না হলে এই স্থানে নাকি আসা যায় না। এটা কি সত্য? যদি তাই হয়, তাহলে কি করে বুঝবো দেবীর কৃপা হয়েছে আমার উপর? মা শাগ্নিকা মৃদু হাসলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে বললেন, বাবা, দেবীর কৃপা হঠাৎ করে চোখে পড়ে না, কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বোঝা যায় মহামায়া তার সন্তানকে আশীর্বাদ করছেন। আমি বললাম, যেমন? সেই লক্ষণগুলো কি, একটু বলবেন? মা শাগ্নিকা শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন, প্রথম লক্ষণ হলো মনের মধ্যে এক অদ্ভুত শান্তি আসে। বাইরে যতই সমস্যা থাকুক না কেন, ভেতরে এক ধরনের স্থিরতা থাকে। আমি বললাম, তার মানে মনে দুঃখ থাকলেও ভেতরে অশান্তি কম হয়? মা বললেন, ঠিক তাই। দেবীর কৃপা থাকলে মানুষ ভেতর থেকে শক্তি পায়। তার ফলে অশান্ত মন আস্তে আস্তে শান্ত হয়ে আসে। দ্বিতীয় লক্ষণটি হল, হঠাৎ করে ঈশ্বর, মন্ত্র, সাধনা, তীর্থ, ভ্রমণ এসবের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। সেটাই দেবীর ডাক। মা নিজেই তার সন্তানের মনকে টেনে নেন। মা শাগ্নিকা বললেন, এবার শোনো, তৃতীয় লক্ষণটি, অন্যায় বা খারাপ কাজ করতে গেলে ভেতরে একটা বাধা অনুভব হয়। যেন অনুভব হয় ভেতর থেকে কেউ বলছে এটা করো না। সেটাই হলো অন্তরের দেবী শক্তি। এবার চতুর্থ লক্ষণ, সেটি শুনলে চমকে উঠবে। সেটি হলো বড় বিপদের মুহূর্তে অদ্ভুতভাবে রক্ষা পাওয়া। আমি আশ্চর্য হয়ে বললাম, এটা কি সত্যি ঘটে? মা বললেন, অনেক সময় মানুষ তৎক্ষণাৎ বুঝতে পারে না, পরে বুঝতে পারে। এই ঘটনায় না জানি কিভাবে বেঁচে গেলাম। তখন বুঝতে হবে দেবী তার উপর দৃষ্টি রেখেছেন। একটু থেমে মা শাগ্নিকা বললেন, এবার বলি পঞ্চম লক্ষণ। জীবনে হঠাৎ করে এমন মানুষ আসেন যারা সঠিক পথ দেখান। আমি উৎসাহিত হয়ে বললাম, যেমন গুরুদেব? মা বললেন, হ্যাঁ, গুরু, সাধক, অথবা এমন কেউ যিনি তোমার জীবনকে ভালো পথে এগিয়ে দেন। এটা দেবীর বিশেষ কৃপা ছাড়া সম্ভব নয়। এই কথা বলে মা শাগ্নিকা তখন ধুনির আগুনে একটু কাঠ দিলেন। আগুনের আলোয় তার মুখ যেন রহস্যময় হয়ে উঠল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, বাবা, দেবীর কৃপা চুপিসারে আসে। 5টি লক্ষণ মানুষকে বুঝিয়ে দেয়। সব কথা শুনে আমি কিছুক্ষণ নীরবে বসে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, মা, তাহলে দেবীর কৃপা মানে শুধু ধন সম্পদ নয়? মা শাগ্নিকা মৃদু হেসে বললেন, না বাবা, সত্যিকারের কৃপা হলো শান্ত মন, সৎ পথ এবং ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার শক্তি। যদি এই 5টি লক্ষণ জীবনে দেখা যায়, তাহলে বুঝবে মহামায়া নীরবে তোমায় পথ দেখাচ্ছেন। আমি আনন্দে আহ্লাদিত হয়ে বললাম, এবার বুঝলাম।
আপনার জীবনে কি এই 5টি লক্ষণের কোনোটি কখনো অনুভব করেছেন? তাহলে কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের অমৃত দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবীর কৃপায় আমাদের সাথে জুড়ে থাকুন। জয় মা কামাখ্যা।